করেছেন আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। কাফেররা আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু তার চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে ঠেকানোর জন্য চারটা শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করতে বেশি। তারা নবীর ব্যাপারে মানুষকে বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি। হজের মৌসুম যখন আসলো, মক্কার কাফেরেরা চিন্তা করলো মুহাম্মাদের কাছে যদি বাহিরের মানুষগুলো যায় মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যাবে, ঠেকাইতে হবে, এদের কি করা যায়। মক্কা প্রবেশের যতগুলো দরজা ছিল, যতগুলো রাস্তা ছিল, প্রত্যেক রাস্তার মুখে কুরাইশ কাফেরেরা প্রতিনিধি পাঠায় দিয়েছে, বলে দিয়েছে শোনো, শহরে যারাই ঢুকবে এলান করে দিবা যে শোনো, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু কবি, তোমরা কিন্তু কেউ তার কাছে যাবা না। আর এক রাস্তার মুখে আর এক দল এলান করতেছে, শোনো, আমাদের মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু পাগল, তার কাছে তোমরা কেউ যাবা না। আর এক জায়গায় আর এক দল আর এক রাস্তার মুখে ঘোষণা করতেছে, শোনো, আমাদের মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার দ্বারের কাছে কেউ যায় না। আর এক রাস্তার মুখে আর এক দল যারা আসতেছে শুধু এলান করতেছে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু জাদুকর, খবরদার, তার কাছে তোমরা যাবা না। বহির্বিশ্বের কেউ মুহাম্মদকে চিনতই না, কিন্তু কে মুহাম্মদ, সে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, নাইলে এইভাবে তার কাছে যাইতে আমাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে? কেন নিষেধ করা হচ্ছে আমাদেরকে? প্রথমত মুহাম্মদ নামে যে মক্কায় একজন লোক আছে, এবার সবাই জানা গেছে। সবাই যখন জানছে, কানা ঘুষা শুরু হয়েছে না, কিরে মুহাম্মদ কে রে, তার কথা খালি কইলো, আসতে সময় শুধু মানা করছে যে তার কাছে যাওয়া যাবে না। এখন মানুষের অভ্যাস কি, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটার বিষয় নিষিদ্ধ করা হয় ওইটার প্রতি তার আরো আগ্রহ পয়দা হইতে থাকে। এখন একদল চিন্তা করে, আরে বেটা মুহাম্মদ তো জাদুকর, চল জাদুই দেখে আসে। এরা নিষেধ করছে, আগে চিনতো না, কাছেও কিন্তু যাইতো না, এখন আরো আগ্রহ নিয়ে যাইতেছে, যাইতো জাদু দেখে আসে। তো একদল আসছে নবীর কাছে জাদু দেখার জন্য, আর এক দল আসছে পাগল দেখার জন্য, আর এক দল আসছে চিন্তা করে মুহাম্মদ যদি ছোটখাটো কবি হইতো তাইলে তার কাছে যাইতে মানা করতো না, নিশ্চয়ই বড় কবি। আপনারা দেখছেন নিড ইসলাম। না থাকে, অর্থ না থাকে, দেশ চালাবে কেমনে? এমনি কয়দিন পরে এই দেশের মানুষ পিটাইয়া ওদেরকে দেশ ছাড়া করবে। কিন্তু আল্লাহ তাআলার রহমত, যে মানুষগুলো দায়িত্ব নিয়েছে এরা সর্বোচ্চ আমানতদার, বিশ্বস্ত, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা করেছে। একেবারে শূন্য থেকে নিয়ে 2 বছর হয়েছে মাত্র, আজকে এই পৃথিবীর বুকে তাদের মুদ্রার মান সবচাইতে বেশি বাড়তেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনতো আর আল্লাহ তাআলাকে ভয় করত, কি হইতো তাইলে? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। ওই মানুষগুলো আসলেও বর্তমান দুনিয়ার সবচেয়ে পাক্কা ঈমানদার তারা, এবং আল্লাহ তাআলাকে ভয় করে তারা ইসলামী অনুশাসন মেনে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছে বিধায় একেবারে শূন্য থেকে একটা দেশ মাত্র 2 বছরের মাথায় তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি এটা খুব দ্রুত গতির সাথে বাড়তেছে। ঠিক কিনা বলেন? আমরাও আশা করি আমাদের দেশেও যদি এমন কোন শাসক আসে যারা প্রকৃত ঈমানদার হবে এবং আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, ভয় যাদের থাকবে, ওরাও যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। এরপর পরই আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নেয়ামত সমূহকে
আমি পূর্ণ করে দিলাম। এই দুইটা পাশাপাশি কেন? বুজুর্গানে দিন বলেন শরীয়তের নেয়ামত পাশাপাশি এই কারণে, মানুষ যদি পূর্ণাঙ্গ শরীয়তের অনুশাসনের মধ্যে চলে আসে আল্লাহ তাআলা তবেই তাদেরকে পরিপূর্ণ নেয়ামত প্রদান করবে। পরিপূর্ণ শরীয়ত যেখানে, আল্লাহ তাআলার পরিপূর্ণ নেয়ামত সেইখানে। আমরা যদি পরিপূর্ণ শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ নেয়ামত প্রদান করবে। তাহলে আমার আপনার নবীর দ্বারা 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নেয়ামত পূর্ণতা প্রদান করেছেন, 3 নাম্বার আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা আখলাক তথা উত্তম আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়া এসেছে সবাই উত্তম আখলাকওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র উত্তম আখলাকওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। আখলাকের অনেক দাম, উত্তম চরিত্রের অনেক দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল? আমল ওজন দেওয়া হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করার জন্য। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করেছেন। শুধু তাই না, আমার আপনার নবীর উত্তম চরিত্রের সত্যায়ন নবুয়তি পাওয়ার আগে কাফেররা তো করেছেই, সাথে সাথে আল্লাহ তাআলাও বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। আমার আপনার নবীর চরিত্র মহান, আযীম। আল্লাহ তাআলা তার গুণবাচক একটি শব্দ আমার আপনার নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে যোগ করে দিয়েছেন যে আপনি সাধারণ চরিত্রের অধিকারী না, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আমার আপনার নবীর চরিত্র এরকম। শুধু তাই না, আল্লাহ তাআলা আমার আপনার নবীর এই চরিত্রকে নবুয়তির আগেও হেফাজত করেছেন। এজন্য শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে আমার আপনার নবীর নবুয়তির পরে, এই ধরনের কোন কাজ আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে কখনোই সংগঠিত হয় নাই। মদ হারাম হয়েছে নবুয়তির বহু পরে, 4 ধাপে, একবারে মদকে হারাম করা হয় নাই। কিন্তু এ কথা কেউ বলতে পারবে না যে আমার আপনার নবী নবুয়তির আগে মদ পান করেছে, কেউ বলতে পারবে না। মদ পান তো বহুদূর, আমার আপনার নবী মদের পাত্র ছুঁয়ে দেখেন নাই, কোনদিন কোন গান বাদ্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাই। এক কথায় যত কিছু শরীয়তে নিষিদ্ধ এমন কোন কাজ নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ সংগঠিত হতে দেন নাই। হেফাজত করেছেন আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। কাফেররা আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু তার চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে ঠেকানোর জন্য 4টা শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করতে বেশি। তারা নবীর ব্যাপারে মানুষকে বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি। হজের মৌসুম যখন আসলো, মক্কার কাফেররা চিন্তা করলো মুহাম্মাদের কাছে যদি বাহিরের মানুষগুলো যায় মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যাবে, ঠেকাইতে হবে এদের, কি করা যায়? মক্কা প্রবেশের যতগুলো দরজা ছিল, যতগুলো রাস্তা ছিল, প্রত্যেক রাস্তার মুখে কুরাইশ কাফেররা প্রতিনিধি পাঠায় দিয়েছে, বলে দিয়েছে শোনো, শহরে যারাই ঢুকবে এলান করে দিবা যে শোনো, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু কবি, তোমরা কিন্তু কেউ তার কাছে যাবা না। আর এক রাস্তার মুখে আরেক দল এলান করতেছে শোনো, আমাদের মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু পাগল, তার কাছে তোমরা কেউ যাবা না। আরেক জায়গায় আরেক দল আরেক রাস্তার মুখে ঘোষণা করতেছে শোনো, আমাদের মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার দ্বারের কাছে কেউ যায় না। আরেক রাস্তার মুখে আরেক দল যারা
তোমরা যাবা না। বহির্বিশ্বের কেউ মুহাম্মাদকে চিনতই না, কিন্তু কে মুহাম্মদ সে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, নাইলে এইভাবে তার কাছে যাইতে আমাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে? কেন নিষেধ করা হচ্ছে আমাদেরকে? প্রথমত মুহাম্মদ নামে যে মক্কা একজন লোক আছে, এবার সবাই জানা গেছে। সবাই যখন জানছে, কানাঘুষা শুরু হয়েছে না, কিরে মুহাম্মদ কে রে, তার কথা খালি কইলো, আসতে সময় শুধু মানা করছে যে তার কাছে যাওয়া যাবে না। এখন মানুষের অভ্যাস কি, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটার বিষয় নিষিদ্ধ করা হয় ওইটার প্রতি তার আরো আগ্রহ পয়দা হইতে থাকে। এখন একদল চিন্তা করে, আরে বেটা মুহাম্মদ তো জাদুকর, চল জাদুই দেখে আসে। এরা নিষেধ করছে, আগে চিনতো না, কাছেও কিন্তু যাইতো না, এখন আরো আগ্রহ নিয়ে যাইতেছে, যাইতো জাদু দেখে আসি। তো একদল আসছে নবীর কাছে জাদু দেখার জন্য, আরেক দল আসছে পাগল দেখার জন্য, আরেক দল আসছে চিন্তা করে মুহাম্মদ যদি ছোটখাটো কবি হইতো তাইলে তার কাছে যাইতে মানা করতো না, নিশ্চয়ই বড় কবি, চলো যাই কবিতা শুনে আসি। আরেক দল কয় নিশ্চয়ই মনে হয় বড় কোনো পাগল হবে, চলো যাই পাগল দেখে আসি। একদল আসছে পাগল দেখার জন্য, আরেক দল আসছে গণক দেখার জন্য, আরেক দল আসছে কবিতা শোনার জন্য, আরেক দল আসছে জাদু দেখার জন্য। বলেন তো এইরকম কোনো কিছু আমার আপনার নবী কি পারে নাকি? কিছুই তো নবীর কাছে নাই। এগুলো মানুষেরা আসছে, নবী কি করতেন? নবীর কাছে আছে কালাম, আল্লাহর কালাম, নবী তাই শোনায়া দিতেন। আজকে ১৫০০ বছর পরে এই সময়ে যখন কোথাও কোনো কেরাত সম্মেলন হয়, সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে কারি সাহেবরা কোরআনের তিলাওয়াত করেন, বাংলাদেশেরও কারি সাহেবরা করেন, আহমদ বিন ইউসুফ আল আজহারি করে, আমাদের ভাই সাইদুল ইসলাম আসাদ কোরআনের তিলাওয়াত করে। একটা মানুষ কোরআনের কিছুই বোঝে না, পড়তেও পারে না, শুধুমাত্র তিলাওয়াত শুনে অনেক মানুষ আবেগ আপ্লুত হয়ে যায়, অন্তরের মধ্যে এক ধরনের ভাব চলে আসে, তিলাওয়াত শুনে জবান দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করে, একটা আবেগ, একটা প্রভাব তার মধ্যে বিস্তার করে। আর ওই আরবের মানুষেরা তারা তো কোরআনের ভাষা বুঝতো। আবার যিনি তিলাওয়াত করতেছেন ১৫০০ বছর পরের কোন কারি সাহেব নয়, স্বয়ং যার উপরে কোরআন নাজিল হচ্ছে তিনি তিলাওয়াত করে শোনাচ্ছেন। যখন জাদু দেখতে গিয়ে, পাগল দেখতে গিয়ে, কবিতা শুনতে গিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতো, ওইখান থেকেই অনেক মানুষের অন্তরের মধ্যে হেদায়েতের আলো প্রজ্বলিত হয়ে যেত। তাহলে কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য নবীর ব্যাপারে এই ৪টা বিষয় বলতো আর কি, যে তিনি গণক, কবি, জাদুকর, পাগল, এগুলো কোন মানুষের চরিত্রের উপরে আঘাত করা হয় না এই শব্দগুলো দ্বারা। কাফেররা কখনো এমন কোন কথা বলতে পারে নাই যে নবীজির চারিত্রিক সমস্যা আছে, জীবনে ২-৪টা কথা ঘুরায় ফিরায় বলছে, হয়তো জীবনে ২-১বার আমানতদারিতা নষ্ট করছে, কেউ বলতে পারবে না। ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর অনেক সিরাত জীবনী লিখেছে। উপমহাদেশে একজন ঐতিহাসিক এসেছিলেন, উনি আসলেন, আসার পরে উনি দেখলেন যে এই উপমহাদেশের মুসলমানদের অবস্থান একদিকে, অন্যান্য সবাই আর একদিকে। একটা সময় উপমহাদেশের অবস্থা এমন হয়েছে যে মুসলমানেরা ব্যতীত অন্যান্য যারা ছিল সবাই ইংরেজদের তাবেদারি করা শুরু করে দিয়েছে, তলে তলে উপরে যেভাবে পারে করছে। কিন্তু মুসলমানেরা জীবন দিয়ে দিচ্ছে, তবুও তারা ইংরেজদের তাবেদারি করতেছে না। হাজার হাজার উলামা ইকরামকে হত্যা করা হচ্ছে, এরপরেও তারা তাদের আদর্শ থেকে পিছু হটে আসতেছে না। কেন? উনি এই বিষয়টা গবেষণা করতে গিয়ে মুসলিম সমাজের মধ্যে ব্যাপক গবেষণা চালালেন। উনি ওনার গবেষণার থেকে একটা জিনিস বের করলেন যে এরা এমন একজনকে আইডল মেনেছে, এমন একজনকে অনুসরণীয় হিসাবে মেনেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে উনি জানতে আগ্রহী হয়েছেন, উনি ওনার ব্যাপারে জানছেন, নবীর সিরাত নিয়ে গবেষণা করছেন, উনি লিখছেন। ওনার সিরাতের মধ্যে নবীজির সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে উনি অনেক কথা লিখছেন। আমানতদারিতার ব্যাপারে লিখছেন, সত্যবাদিতার ব্যাপারে লিখেছেন। একজন তো লিখেছে যে পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ধর্ম, জীবন ব্যবস্থা ইসলাম, এটা যদি কোনো মিথ্যাবাদীর হাতে প্রতিষ্ঠিত হতো, এটা একেবারে ছাইয়ের মতো উড়ে যেত, এটা প্রতিষ্ঠিত হতে পারতো না, বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। আরেকজন লিখতেছে যে মুহাম্মদ
ওয়াসাল্লামের কাছে রক্ষিত রাখতো। সুবহানাল্লাহ। এমনকি একজন মানুষ তার সম্পদ তার নিজের কাছে যতটা নিরাপদ মনে না করত, তার চাইতে বেশি নিরাপদ মনে করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমন চরিত্র আমার আপনার নবীর ছিল। এজন্য আমার আপনার নবী বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়ত, নিয়ামত, আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। 4 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের পরিপূর্ণতা প্রদান করেছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষের কোন পুরুষের পিতা নন। তিনি কে? তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবীও বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কিন্তু আফসোসের বিষয়, এই পৃথিবীতে আমাদেরও এই দেশে একটা গোষ্ঠী আছে, একটা সম্প্রদায় আছে, তারা দাবি করে আমার আপনার নবীর পরেও নাকি নবী রয়েছে। তারা দাবি করে যে আমার আপনার নবী শেষ নবী নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, পুনরায় আসবেন, প্রথমে আসবেন না। উনি কি আসবেন? পুনরায় আসবেন। ওনার আগমনটা প্রথম হবে না, আগমনটা হবে দ্বিতীয়। এই হিসাবে ওনার নবুয়ত তো আগেই হয়ে গেছে, নবীজির পরে তিনি আসতেছেন। যেমন একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। মনে করেন মসজিদে ফজরের নামাজের আজান হয়েছে, আজানের পরে একজন মুসল্লিও আসে নাই, শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব আছেন। উনি তো আসেনি, থাকতেই হবে, যাবে কোথায়? প্রথমে মনে করেন আমাদের হাজী সাহেব গেছে মসজিদের মধ্যে, উনি যায় দেখেন কেউ নাই, উনি যায় নামাজ পেতে বসে নফল ইবাদত বা জিকির আজকার করতেছেন, সুন্নাত পড়লেন। এরপরে ওনার একটু জরুরতে চাপ দিয়েছে, উনি আবার বাইরে আসলেন, মসজিদে গিয়ে জরুরত সারলেন, ওযু করলেন, আবার মসজিদে ঢুকলেন। এবার দেখেন যে আরো একজন আসছে। এখন বলেন তো, হাজী সাহেব গিয়ে বসলেন, হাজী সাহেবের আগমন প্রথমে হইছে নাকি পরে হইছে? বলেন তো। ওনার আগমন আগে হয়ে গেছে, উনি পুনরায় আবার আসছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, নবুয়ত পেয়েছেন, আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়েছেন। এরপরে তিনি পুনরায় আগমন ঘটবে। ওনার উপরে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন, উনি একটা শরীয়তের প্রবর্তক ছিলেন। কিন্তু পুনরায় যখন উনি আসবেন, তাওরাত নিয়ে আসবেন না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকেই বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার জন্য আসবেন। সেজন্য উনি পুনরায় আসার দ্বারা উনি যে শেষ নবী, নবীর পরে আবার আসছেন, এটা বলার কোনো সুযোগ নাই। সেজন্য যারা এই দাবি করে যে আমার আপনার পরে নবী আছে, নবীর পরে নবী আছে, নিঃসন্দেহে তারা বেঈমান, কাফের। রাষ্ট্র যদি তাদের কাফের ঘোষণা করে তাও কাফের, না করলে তাও কাফের। এখন কথা হইল যে আপনারা কেন তাহলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য দাবি করেন? এখানে মূল সমস্যাটা এখানেই। একজন যদি তার পরিচয়কে সামনে রেখে সে তার কাজ চালিয়ে যায়, কোনো আপত্তি নাই। কিন্তু যারা কাদিয়ানি, খতমে নবুয়তকে অস্বীকার করে, এই মানুষগুলো মূলত কুফরিকে লুকিয়ে রেখে মুসলমানদের বেশভূষা ধারণ করে আমাদের এই সমাজে বসবাস করে সরল মনা মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই জন্য তারা যদি তাদের পরিচয় বহন করে এই সমাজে বসবাস করে, রাষ্ট্রীয় অধিকার যেগুলো, নাগরিক সুযোগ সুবিধা সবকিছু যদি ভোগ করে, আমাদের কোনো আপত্তি নাই। তবে মুসলিম পরিচয়ে পারবে না, অন্য
পেছনের কথার দিকে যাই। হযরত চলে আসছে, কয়েক মিনিটের মধ্যে শেষ। একটু খেয়াল দিয়ে শোনেন, কে হতে পারে গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ? আমরা এই বিষয়টা আলোচনা করতেছিলাম যে যার মধ্যে কয়েকটা গুণ পাওয়া যাবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হতে পারেন। এক নাম্বার গুণ ছিল তিনি নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর প্রতি প্রেরিত হবেন না, গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। এই গুণ একমাত্র যার মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার, তার জীবনটা হবে বহুমুখী জীবন, সব কিছুই সে জায়গায় পাওয়া যাবে। এরকম জীবন একমাত্র যার আছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিন নাম্বার, তার দ্বারা এমন কিছু পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। আমার আপনার নবীর দ্বারা এইরকম কিছু বিষয় পূর্ণতা লাভ করেছে, যেমন শরীয়ত, নিয়ামত, নবুয়ত, আখলাক। আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কারো মাধ্যমে পূর্ণতা দেন নাই। চার নাম্বার গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, তার আনিত যেই ঐশী বিধান, এটা তার উম্মতদের পর্যন্ত নির্ভুলভাবে পৌঁছাতে হবে। এখন আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা যে ঐশী কালাম প্রেরণ করেছেন কোরআনুল কারীম, বলেন তো ১৫০০ বছর পার হয়ে গেছে, কোরআনের একটা নুকতাও কি পরিবর্তন হয়েছে নাকি? হয় নাই। এর কারণটা কি? কারণ হলো, এক নাম্বার কারণ যে এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং নিয়েছেন কে? আল্লাহ তাআলা নিয়েছেন। প্রাথমিক দিক যখন ওহী নাজিল হতো, নবীজি বারবার পড়তেন, জিবরাইল আলাইহিস সালাম যা শুনাইতেন নবীজি বারবার পড়তেন, জবান আওড়াইতেন। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি তড়িঘড়ি তাড়াহুড়ো করবেন না, বারবার আপনার জবানকে আপনি আওড়াবেন না, চিন্তা করেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটা সংরক্ষণ করার, এটা একত্রিত করার, এটা হেফাজত করার, এর অর্থ, সারমর্ম, শব্দার্থ সব কিছু হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটাও আমার। এই জন্য ১৫০০ বছর পার হয়ে গেছে, আমার আপনার নবীর উপরে যেই ওহী আল্লাহ নাজিল করেছেন একটা নুকতাও পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা নুকতাও কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু অতীতের যত নবী, ওই নবী দুনিয়া থেকে গেছে ৫০ বছর লাগে নাই, তার কাছে যেই কিতাব পাঠানো হয়েছে ওইটারে পুরা অদল বদল করে শেষ করে দিয়েছে পুরা। দ্বিতীয় বিষয় হলো, ওই নবীর কথা, সিরাত, মতাদর্শ, আদর্শ আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছাতে হবে। এই যে আমরা হাদিস থেকে নবীজির জীবনী সম্পর্কে জানি, নবীজির কথাগুলো আপনাদের সামনে বলি, নবীজি কেমন ছিলেন এই কথাগুলো আমরা বলি হাদিস থেকে। মুহাদ্দিসিনে কেরাম কতটা সতর্কতার সাথে এগুলোকে একত্রিত করেছেন, এ কথা বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। তাহলে ৪ নম্বর যেই বিষয়টা দরকার, যে সেই নবীর জীবন আদর্শ এবং তার কাছে প্রেরিত ঐশী বিধান নির্ভুলভাবে আমাদের পর্যন্ত পৌঁছাতে হবে। আমাদের পর্যন্ত নবীজির জীবন আদর্শ এবং তার কাছে প্রেরিত ঐশী বিধান নির্ভুলভাবে আমাদের কাছে আছে তো? বলেন, আছে? যেহেতু আছে, এই গুণগুলো নবীজির মধ্যে আছে, এজন্যই আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা সবাই জানি তো আমরা, নাকি সবাই জানি না? ভারতের প্রধানমন্ত্রীও জানে, ইসলাম বিদ্বেষীরাও অনেক সময় লেখে যে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সম্ভব নয়। এটা যদি ভারতের প্রধানমন্ত্রী বলে, বলেন তো বাস্তবে কি উনি এটা আমল করবে? মুসলমানদের সবাই জানে, সবাই আমল করে না। কারা করবে? নবীর জীবন আদর্শ গ্রহণ করবে তারা। আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আখিরাত এবং আল্লাহর ব্যাপারে আশাবাদী, আল্লাহ তথা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি সর্বোচ্চ ভয় রাখে এবং সব সময় আল্লাহ তাআলার স্মরণ করে, এই মানুষগুলোই মূলত রাসূলের জীবন আদর্শকে গ্রহণ করে। এবং এদেরকেই বলতেছে যে তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, রাসূলের জীবন আদর্শ এটা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ এক জীবন আদর্শ। এক মজলিসে আল্লাহ রাসূলের জীবন আদর্শের সবকিছু বিস্তারিত বর্ণনা সম্ভব নয়। এখন আপনারা কি করবেন? সর্বশেষ অনুরোধ আপনাদের কাছে, একটা যাচাই বাছাই করে দেখি আপনাদের কার কার ঘরে নবীজির সিরাত আছে। একটু হাত উঁচা করেন তো, মাশাআল্লাহ, হাত নামান। অধিকাংশ মানুষ
মানুষের কাছে নাই। আপনি যাকে অনুসরণ করবেন তাকে আপনার জানতে হবে কি হবে না বলেন? কেমনে জানবেন? সে তো এই দুনিয়ায় নাই, তার ওয়াজ তো ইউটিউবে নাই, কেমনে পাবেন? অবশ্যই আপনাকে যারা নবীজির সিরাত নিয়ে লিখেছে, জীবনী নিয়ে লিখেছে, এটা আগে পড়তে হবে। আপনি যদি চান আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, নবীজির কৈশোরকাল সম্পর্কে তাকে জানাতে হবে। আপনি চান আপনার যুবক ছেলেটা আদর্শ একজন যুবক হোক, নবীজির যৌবনকাল সম্পর্কে তাকে জানাতে হবে। আপনি চান আমি আদর্শ স্বামী হব, জানতে হবে নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন। আপনি আপনার সঙ্গীদের সাথে ভালো হতে চান, আপনাকে জানতে হবে নবী তার সঙ্গীদের সাথে কেমন আচরণ করেছেন। আপনি যদি চান যে আমি নেতৃত্ব দিব, তাহলে নবীজির নেতৃত্বের গুণাবলী কেমন ছিল জানার দরকার আছে না নাই? সেজন্য প্রত্যেকেই ঘরে নবীজির সিরাত কিনবেন। শুধু সিরাত মাহফিলগুলোয় বা ওয়াজ মাহফিলে এসে শুনলে হবে না, ওই বইটা কিনে ফেলে রাখলে হবে না। এটা পরিবারের সবাইকে নিয়ে পাঠ অভ্যাস করে তুলতে হবে আমাদের। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।